গভীর রাতে ইরানে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের। জবাবে বাহরাইন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর MQ-9 ও F-35 যুদ্ধবিমান লণ্ডভণ্ড। সংঘাতের মধ্যে 5 পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা তেহরানের। মাঠে ফিরেই মেসির গোল, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার। গভীর রাতে ইরানের একাধিক স্থানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে মার্কিন বাহিনী এই হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওয়াশিংটন বলছে ইরানের অযৌক্তিক আগ্রাসনের জবাবে নেওয়া পদক্ষেপ ছিল এটি। তবে তেহরান পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর তেহরানও পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার ইরানের স্থানীয় সময় রাত 1:30টার দিকে এই হামলা শুরু হয়। তাদের ভাষ্য অনুযায়ী এই হামলা ছিল ইরানের অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে সমানুপাতিক জবাব। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, প্রথম দফা হামলায় হরমুজ প্রণালীর কেশম দ্বীপ এবং সিরিক ও জাস্ক বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ইরানের স্থানীয় সময় বুধবার ভোররাত 3:30টার দিকে জাস্কে এবং ভোর 4:30টার দিকে বন্দর আব্বাসে আরও হামলা ও বিস্ফোরণের খবর জানানো হয়। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে হেলিকপ্টার ভূপাতিতের জন্য ইরানকে দায়ী করেন। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর টহল দেওয়ার সময় ইরান হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। তিনি বলেন, এই হামলার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য। ট্রাম্প আরও জানান, হেলিকপ্টারের 2 ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের ভূখণ্ডের কাছাকাছি অবস্থানরত বিদেশি সামরিক বাহিনী সবসময় ঝুঁকির মধ্যে রয়েছে। পরে তিনি নতুন মার্কিন হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ইরানি বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যান। হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে সংঘাতের মাত্রা আরও বেড়েছে। আর এর মধ্যেই ইরান দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। এর আগে হরমুজ প্রণালীর কাছে অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জবাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ও রাডার স্থাপনায় দফায় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। দেশটি বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। পাশাপাশি একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এসব তথ্য থেকে বোঝা যায়, হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে রাতভর হামলা, পাল্টা হামলা এবং প্রতিশোধমূলক অভিযানের পরিধি আরও বিস্তৃত হয়েছে। অন্যদিকে আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে যে তারা দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। একই সঙ্গে তারা বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে। IRGCর এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক ও কেশম এলাকায় রাতভর মার্কিন হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী মার্কিন হামলায় সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরে বামানি এলাকায় 2টি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। IRGC আরও জানিয়েছে, স্থানীয় সময় রাত 2:30টায় তাদের নৌবাহিনী যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষ এখনও চলমান রয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে হামলা অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেয়া হবে। জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে তারা জর্ডানে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাদের দাবি, ওই ঘাঁটিতে থাকা F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে। একই সময় কুয়েত জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশপথে আসা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু প্রতিহত করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, IRGCর মহাকাশ বাহিনী জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে
দূরপাল্লার কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যরা অবস্থান করছেন। এদিকে কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে আকাশপথে আসা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু প্রতিহত করছে। এক্সে দেওয়া এক পোস্টে সেনাবাহিনী দেশটির বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষাক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তিকে আরও কাজে লাগাতে উপকূলীয় 5টি স্থানে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইরান। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN এর বরাতে আনাদুল জানিয়েছে, সংসদের জ্বালানি ও নির্মাণ বিষয়ক কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে ইসলামি এ মন্তব্য করেন। তিনি বলেন, 2022 সালে উন্মোচিত ইরানের পারমাণবিক শিল্পের সমন্বিত কৌশলগত নথির আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, এই নথির ভিত্তিতে দেশের জ্বালানি ব্যবস্থার পারমাণবিক বিদ্যুতের অংশ বাড়ানোর লক্ষ্যে উপকূলের 5টি স্থানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রকল্পগুলো নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, ইরানের একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর সম্প্রতি 80 বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অতিক্রম করেছে। ইসলামীর দাবি, এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের ফলে সাশ্রয় হয়েছে 131 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল অথবা 21.3 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সমপরিমাণ জ্বালানি। তিনি বলেন, প্রায় $10 বিলিয়ন বিনিয়োগে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় ইউনিট বর্তমানে নির্মাণাধীন রয়েছে। তিনি এসব প্রকল্পকে দেশের বৃহত্তম অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেন। ইরানের দক্ষিণ উপসাগরীয় উপকূলে অবস্থিত বুশেহর বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে দেশটির জ্বালানি বিদ্যুৎ গ্রিডে সরবরাহকারী একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই মেসির গোল, আর সেই প্রত্যাবর্তন ম্যাচে আর্জেন্টিনার বড় জয়। লিওনেল মেসির জাদুকরী ফেরাকে সামনে রেখে আইসল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বটা দারুণভাবে শেষ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায় যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচ শুরু থেকেই আধিপত্য ছিল আর্জেন্টিনার। বল দখল, আক্রমণের ধার এবং ম্যাচ নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই এগিয়ে ছিল লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবলের ফল আসে 1-0 ব্যবধানে। ম্যাচের শুরু থেকেই আইসল্যান্ডকে চাপে রাখে আলভিসেলেস্তারা। লিকো পাজের সৃজনশীল পাসিং ও মাঝ মাঠের নিয়ন্ত্রণে বারবার ভেঙে পড়ে আইসল্যান্ডের রক্ষণ। সেই চাপের ফল হিসেবেই প্রথম গোলটি আসে ভ্যালেন্টিনো বার্কোর পা থেকে। গোলের পরও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। একাধিক সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়েনি প্রথমার্ধে। অন্যদিকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা আইসল্যান্ড মাঝে মাঝে লম্বা বল ও পাল্টা আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার সংগঠিত রক্ষণভাগে খুব বেশি সুবিধা করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে সবচেয়ে বড় আকর্ষণ ছিল লিওনেল মেসির মাঠে ফেরা। সাম্প্রতিক ইনজুরির কারণে কিছুটা শঙ্কা থাকলেও বদলি হিসেবে নেমেই ম্যাচে প্রভাব ফেলেন আর্জেন্টিনা অধিনায়ক। মাঠে নামার মাত্র 2 মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করেন তিনি, আর তাতেই 2-0 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও স্পষ্টভাবে নিজেদের দিকে নিয়ে নেয় আর্জেন্টিনা। আক্রমণে একের পর এক সুযোগ তৈরি হলেও ব্যবধান বড় করতে কিছুটা ব্যর্থ হন লাউতারো মার্টিনেজ ও অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার। শেষ দিকে আইসল্যান্ড কিছুটা চেষ্টা করলেও আর্জেন্টিনার চাপ সামলাতে পারেনি তারা। নির্ধারিত সময় শেষ হওয়ার 4 মিনিট আগে থিয়াগো আলমাদার গোল নিশ্চিত করে দেয় 3-0 ব্যবধানের জয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।